আসসালামু আলাইকুম। আমি প্রিয়া। আর আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি। অ্যাকচুয়ালি আমি আমার গ্রামের বাড়ির পাশের গ্রামে গিয়েছিলাম গুড় আনার জন্য। ওয়াও! এই জায়গার পরিবেশটা এত সুন্দর। চাইরো সাইডে খেজুরের গাছ ছিল, প্রচুর রস। আমরা যেতে যেতেই দেখি গুড়ের জন্য রস জাল করা শুরু হয়ে গেছে। যা দেখে তো আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলা সকালবেলা আমার পাশের দাদাদের ঘরের সামনে যে দাঁড়িয়ে থাকতাম, তারা রস চাল দিত, আর শেষে যে গুড়টা হতো, যেটাকে বীজ গুড় বলে, সেটা আমাদের দিত, আমরা সেটা খেতাম। সেটা যে খেতে কী মজা ছিল, সেই স্বাদ বোঝানোর মতো না। এই তো দেখতে পাচ্ছেন রস জাল দেওয়া হচ্ছে। আর রস যেটাতে জাল দেওয়া হচ্ছে সেটাকে আমাদের ওইখানে তাফাল বলে। আপনাদের ওইখানে আপনাদের ভাষায় কী বলে সেটা কিন্তু জানাবেন। দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক খেজুর গাছ। আশেপাশে তেমন একটা বাড়ি নেই, একটা প্রাইমারি স্কুল আছে, আর চারপাশের মাঠ, খেজুর গাছ, আর এখানে কিছু ফসলও চাষ করা হয়। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। পাখির কলকাকলিতে সব কিছু খুব ভালোই লাগছিল। তার মধ্যে রসও খাচ্ছিল। এই আর কি, এর মধ্যে ছোটোখাটো কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। অ্যাকচুয়ালি অনেকে একসাথে যাওয়ার ফলে হয়তো বা খুব একটা ক্লিপ নেওয়াও হচ্ছিল না, বা আমার কেন যেন ভিডিও নিতে মনেই থাকে না। যাই হোক, যতটুকু মনে ছিল অতটুকু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। বাট হ্যাঁ, বলতেই হবে পরিবেশটা খুব সুন্দর, অনেকদিন পরে খুব ভালো লাগছিল। আর পাখির কলকাকলির কথা তো যদি আপনাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো। বা আশেপাশে অন্যদের নয়েজ থাকার কারণে, আমার সাথে যারা গিয়েছিল তাদের নয়েজ থাকার কারণে আমি অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি। বাট শোনাতে পারলে ভালো লাগতো। রসের জন্য কিন্তু খুব সকালে ওঠা লাগে। যারা অরিজিনালি গুড়টা বানিয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলল যে তারা 3টার দিকে উঠে রসগুলো সংগ্রহ করেছে। সংগ্রহ করে তারপর রসগুলো ছেঁকে তারপর রসগুলো জাল করার জন্য দিয়েছে। আর আমরা যখন গিয়েছি, আমরাও গিয়েছি প্রায় 5:30টার দিকে হবে। তো তখন যেয়ে দেখি অলরেডি রসগুলো জাল করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো সেটা জাল হতে হতে গুড় হতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে। এই তো দেখতে পাচ্ছেন প্রায় 2-2.5 ঘন্টার জাল করার পর প্রায় গুড় রেডি। এখন হচ্ছে বীজ গুড় যেটাকে বলে সেটা বানানোর চেষ্টা করা হচ্ছে। যদি বীজ গুড়টা না বানায় তাহলে কিন্তু গুড় মুসি গুড় হবে না। এখন অলরেডি এটা পাতলা যেই গুড়টা সেটা হয়ে গেছে। আমাদের এখানকার ভাষায় এটাকে বলা হয় ঝোলা গুড়। সো এটা হয়ে গেছে, কিন্তু এটাকে মুসি করার জন্য এখন বীজ গুড় করতে হবে। কাজটা কিন্তু খুব কষ্টসাধ্য। এটা দেখতে যতটা ইজি মনে হয়, বাট বিষয়টা অতটাও ইজি না, খুব কষ্টসাধ্য। তো এই তো বীজ গুড় করা শেষ, এখন মুসি বানানো হচ্ছে। এটা কিন্তু দেখতে খুব স্যাটিসফাইং একটা বিষয়। আমি তো পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখার এই মুসিটা ঢালার পর এটা কিছুক্ষণ রেখে দেওয়া হলো, তারপর জমে গেল, মুসি হয়ে গেল। এই তো শেষ। আল্লাহ হাফেজ।